কোনোভাবেই উত্তেজনা থামছে না মধ্যপ্রাচ্যে। যুদ্ধবিরতির মধ্যেই একের পর এক পাল্টাপাল্টি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার টেবিলে বসতে চাইলেও কোনোভাবেই পাত্তা দিচ্ছে না তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা স্পষ্ট ঘোষণা দিয়েছেন, শত্রুপক্ষের সাথে কোনোভাবেই আপোষ নয়, বরং প্রতিটি হামলার জবাব হবে ভয়াবহ। এমন অবস্থানের মধ্যেই এবার কৌশলগতভাবে হরমুজ প্রণালীতে একদিনে ৩টি পণ্যবাহী জাহাজে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, প্রথম হামলাটি চালানো হয় ওমানের উত্তর পূর্বে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে। আইআরজিসির একটি গানবোট থেকে জাহাজটি লক্ষ্য করে গুলি ও রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করা হয়। জাহাজের ক্যাপ্টেনের দাবি, কোনো প্রকার আগাম সতর্কবার্তা ছাড়াই গানবোটটি থেকে হামলা চালানো হয়েছে। তবে হামলার ধরন ও কারণ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। আইআরজিসি কর্তৃপক্ষের দাবি, জাহাজটিকে আন্তর্জাতিক জলসীমার নিয়ম অনুযায়ী বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তা উপেক্ষা করে সেটি স্পর্শকাতর এলাকায় প্রবেশ করে। অন্যদিকে দ্বিতীয় দফায় ইরান উপকূল থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল পশ্চিমে পানামার পতাকাবাহী একটি জাহাজে গুলি চালানো হয়। একই দিনে তৃতীয় আরেকটি হামলা শিকার হয়েছে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ। সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, হামলার পর জাহাজটি মাঝ সমুদ্রে থেমে যায়, যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই ধারাবাহিক হামলা বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালীতে তীব্র আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই চলমান সংঘাত এখন বৈশ্বিক জ্বালানি ও পণ্য সরবরাহ ব্যবস্থাকে এক অনিশ্চিত ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারেক আজিজ, এটিএন বাংলা।